কি হয়েছে শিখা, তুমি এত টেন্স কেন? আর বাকিরা কই? ম্যাম ওরা ক্লাসে গিয়েছে। তুমি আর এখানে বসে আছো? ম্যাম আসলে আমি নিজের ইচ্ছে নার্সিং করতে এসেছি, কিন্তু এর পরে ভবিষ্যতে কি করব সেই নিয়ে ভীষণ চিন্তায় রয়েছি। এক একজন এক এক রকম কনফিউজুয়াল কথায় আমি নিজের ফিউচারটা ইনশিওর করতে পারছি না। আপনি যদি কেন চিন্তা করছো এটা নিয়ে? আমাদের নার্সিং এ বিভিন্ন স্ট্রিম রয়েছে, যেহেতু তুমি বিএসসি নার্সিং করছো, তো বিএসসি নার্সিং করার পরে কিন্তু বিভিন্ন স্কোপ রয়েছে। তুমি যেমন একাডেমিক দিকেও যেতে পারো, তেমনি তুমি অ্যাডমিনিস্ট্রেটিভ দিকেও যেতে পারো। তার মধ্যে কি কি হতে পারে, যেমন ধরো তুমি বিএসসি নার্সিং কমপ্লিট করলে, তো তো 4 বছর পর যে কোনো জায়গাতে, প্রাইভেটের যে কোনো জায়গাতে একাডেমিক দিকে যদি যেতে চাও, 1 বছর এক্সপিরিয়েন্সের পরে তুমি কিন্তু সিস্টার টিউটর অ্যাজ এ জিএনএম স্কুলে বা বিএসসি তে কিন্তু টিউটর হিসেবে জয়েন করতে পারো বিএসসির কোনো কলেজ। আর যদি মনে হয় যে তুমি না একাডেমিক দিকে যাবে না, তুমি স্টাফিং এর দিকে যাবে, তাহলে কিন্তু তোমাকে 4 বছর পরই রেজিস্টার নার্সিং এ আমাদের একটা রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে। তো সেই নম্বর নিয়ে তুমি কিন্তু যে কোনো প্রাইভেট ইনস্টিটিউশনে গেলে তুমি সেখানে অ্যাজ এ নার্সিং অফিসার জয়েন করতে পারবে। এর পরবর্তীকালে আরো স্কোপ রয়েছে, বিএসসির পর তুমি এমএসসি করতে পারো, তারপরে তুমি লেকচারার পোস্ট দিতে পারো, ঠিক আছে? সেম ভাবে যদি আমরা জিএনএম ও কোর্স করি, তাহলে কিন্তু জিএনএম এর পরেও আমাদের বিভিন্ন স্কোপ রয়েছে। তেমনি ভাবে জিএনএম পড়ার পর অ্যাজ এ নার্সিং অফিসার আমরা জয়েন করতে পারি। তারপরে যদি সেখান থেকে আমি আমার পোস্ট বেসিক করতে পারি, এমএসসি করতে পারি, পরবর্তীকালে কিন্তু আমরা লেকচারারও হতে পারি বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউশনে। আবার বিভিন্ন কিন্তু যদি সরকারি রিক্রুটমেন্ট বেরোয়, সেই রিক্রুটমেন্ট অনুযায়ী আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমরা বিভিন্ন পোস্টে কিন্তু যেতে পারি। ঠিক আছে? তো খুব ভাবনা করবে না, তুমি বসে পড়ো, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। হুম।